দেশের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের কৃষকদের বিভিন্ন সুবিধা অসুবিধা ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের অত্যাধুনিক প্রযুক্তি কিভাবে কৃষকদের নাগালের মধ্যে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যেই বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেছেন। এই বিকশিত কৃষি সংকল্প অভিযান গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা ভিত্তিক সহ বিভিন্ন পর্যায়ে আয়োজিত হবে। সোমবার মন্ত্রী তথা বিধায়ক সুধাংশু দাসের উদ্যোগে ফটিকরাই নজরুল কলাক্ষেত্রে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, ডেপুটি এগ্রিকালচার সুমন নন্দী, ICAR বিজ্ঞানী প্রাণনাথ বর্মন সহ বিভিন্ন কৃষি বৈজ্ঞানিক ও গ্রামবাসীরা। এই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস কৃষকদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বক্তব্য রাখেন। দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প যাত্রা ভারতবর্ষের যিনি কৃষি মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় শিবরাজ সিংজি, ওনার নেতৃত্বে দেশব্যাপী শুরু হয়েছে এবং আমাদের রাজ্যের যিনি কৃষি মন্ত্রী সিনিয়র মিনিস্টার মাননীয় রতনলাল নাথ মহোদয়ের নেতৃত্বে প্রত্যেক দিন আমাদের রাজ্যেও এই বিকশিত কৃষি সংকল্প যাত্রা কিন্তু শুরু হয়েছে। আমি যেটুকু জানি এই বিকশিত সংকল্প যাত্রার প্রোগ্রাম সারা রাজ্যে প্রায় 1000-এরও বেশি প্রোগ্রাম করার টার্গেট রয়েছে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেমন হবে, বিভিন্ন সাব ডিভিশন লেভেল, ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, এভাবে সাবসিকুয়েন্ট ওয়েতে এই প্রোগ্রামগুলি কিন্তু আগামী দিন করা হবে। তো এই লক্ষ্যে কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তর এবং বিশেষ করে এগ্রি অ্যালাইড সেক্টর যেটা আমরা বলি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই 4টা দপ্তরকে সাথে নিয়ে আমাদের এই বিকশিত সংকল্প যাত্রা কাজ করছে। আমরা জানি বর্তমান ভারতবর্ষের যে জিডিপি, সেই জিডিপির প্রায় 20-22% কন্ট্রিবিউশন কিন্তু এগ্রি অ্যালাইড সেক্টর থেকে আসে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে মজবুত করার জন্য এগ্রিকালচার সেক্টর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটা ঠিক আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, আমাদের রাজ্য কৃষি নির্ভর রাজ্য। আমাদের রাজ্যের যারা অন্নদাতা, যারা কৃষক, তারা যদি ফসল উৎপাদন না করে, তারা যদি ধান চাষ না করে, তাহলে কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতি অনেকটাই দুর্বল হয়ে যায় এবং আমরা সবাই কিন্তু তাদের উপর নির্ভরশীল। তাই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ তথা রাজ্যের যারা কৃষক আছে তাদের যে কোনো মূল্যে তাদের মানসিকভাবে এবং আর্থিকভাবে শক্তিশালী করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। এই লক্ষ্যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বহুবিধ পরিকল্পনার মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এবং কৃষিক্ষেত্রে তাদেরকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পর থেকেই এগ্রিকালচার সেক্টরটাকে সম্পূর্ণরূপে গুরুত্ব দিয়ে ভারত সরকার কিন্তু কাজ করছে। একটা সময় আমরা দেখেছি এগ্রি অ্যালাইড সেক্টর যেটাকে আমরা বলছি, এটা কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারেই ছিল, যেমন ফিশারি ডিপার্টমেন্ট,
অ্যানিম্যাল হাজবেন্ডারি, হর্টিকালচার এবং এগ্রিকালচার। এই 4টা বিভাগ কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে ছিল, কিন্তু প্রধানমন্ত্রীজি বলেছেন যে না, এটাকে আরো বেশি স্ট্রেংথেন করতে হবে, মাইক্রো লেভেলে আমাদের কাজ করতে হবে, মানুষের কাছে নিয়ে যেতে হবে। তার জন্য বর্তমানে সেপারেট ফিশারি ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হয়েছে, অ্যানিম্যাল হাজবেন্ডারিকে সেপারেট তৈরি করে এটা ইন্ডিভিজুয়াল এবং রেগুলার বেসিসে মিনিস্ট্রি তৈরি করা হয়েছে। এখন আমাদের রাজ্যে ফিশারি মিনিস্টার আলাদা, অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট আলাদা, তাদের জন্য ইন্ডিভিজুয়াল মিনিস্টার দেওয়া হচ্ছে, যাতে করে এই সেক্টরে আরো বেশি আমরা গুরুত্ব দিতে পারি এবং আরো বেশি কাজ করা যায়। অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে উপস্থিত গ্রামবাসীদের হাতে কৃষিকাজের বিভিন্ন সামগ্রী তুলে দেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।